উনি একজন গরিব মানুষ, ওনার ঘরটাও ভাঙাচোরা, নদীর পাশে থাকে। আপনারা যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং যেই ভাইয়ের জন্য আমরা পোস্টটা ফেসবুকে করছিলাম, সেই লোক, ওনার হাতে আপনাদের যেই সহযোগিতা আমাদেরকে দিয়েছেন ওনার হাতে তুলে দিয়েছি। এবং যারা দিবেন ইনশাল্লাহ এখানে ইনবক্সে ওনাদের নাম্বার থাকবে। আপনাদের সহযোগিতা যে যা পারেন এখানে আরও পৌঁছে দিবেন। ওনাকে মেডিকেল ভর্তি করার পরে ইনশাল্লাহ ওনার হাতে যে টাকাগুলো পরবর্তীতে দেওয়া হবে সেগুলো ওনার হাতে আসে তুলে দেবো। অবশ্যই আপনারা দেখবেন ইনশাল্লাহ। আর আপনারা যারা পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিবেন, কারণ এখান থেকে যে অন্যরা দেখেও কিছু সহযোগিতা করতে পারে। কারণ এখানে ওনার আমরা এতদিন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে যে টাকাগুলো আপনাদের কাছ থেকে সহযোগিতা হিসেবে পেয়েছিলাম সেগুলো আমরা ওর হাতে তুলে দিলাম, যাতে ওর সামনের যে চিকিৎসাগুলো করতে হবে সেই টাকাগুলো যাতে আমরা খুব দ্রুতভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বাকিগুলো তো দিলাম এবং সামনে যেগুলো প্রয়োজন হবে সেগুলো আপনারা দেওয়ার জন্য খুব সচেষ্ট প্রচেষ্টা করবেন। আমরা পাশে আছি, আপনারা পাশে থাকবেন। আমরা শেষ প্রান্তে পৌঁছেছি, প্রায় আমাদের বেশ অনেক টাকাই ম্যানেজ হয়েছে, সবাই অনেক সাহায্য করেছেন। তো আরও কিছু টাকার প্রয়োজন আছে, তো আমরা আপাতত যা কালেকশন করছি সব টাকা ওর হাতে বুঝাই দিচ্ছি, আপনাদের সবার আমানত। তো ইনশাল্লাহ ভবিষ্যতে যারা দিবেন এবং ওর অপারেশন চলাকালে আমরা সবাই সর্বোচ্চ সহযোগিতা করবো। ইনশাল্লাহ আমরা পাশে আছি এবং ওর আশা করি যে ওই সুস্থ হয়ে যাক, কারণ ওই একমাত্র এই ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি, যাতে এই পরিবারটা ধরে রাখতে পারে এবং যত প্রকার সমস্যা আছে পরিবার যত সদস্যরা আছে সবার দেখাশোনা করতে পারে। সেই দিক বিবেচনা করে আপনারা সবাই আরও বেশি বেশি সহযোগিতার হাত